পাহাড়ে বহুত পানি বাড়িতে, এই আক্রমণ পানিতে একে বেড়া যায় না ঘর থাকিয়া। এখন কোনো উপায় নেই বাবা, এখন কোনটে যাই কোনো মতে এসপার আসুন, এসপার না আসি আর কি করুন, কোনটে যাও এখন এটা আসিয়ে কোনো মতে থাকুন এসপারত। বাড়ির মাঝে পানি দিয়ে বেড়া হয়ে গেছে, হইয়াল্লা হয়ে গেছে, পানি থেকে বেড় পাবে না, এখন বাড়ি থেকে বেড়ে পাড়া খাইবে বলে, তাছাড়া উপায় নেই। স্কুলে আসছিলাম, স্কুলে পানি ওঠার কারণে স্কুল বন্ধ, এখন বাড়ি চলে যাচ্ছি। পানি কালকে হাতে উঠে পেড়ে নিচ্ছে, এখন বাড়ি বেড়ে নিচ্ছে, ঘরত উঠবে নিচ্ছে। খাওয়া দাওয়া তো করি নেই, পাক করি কোটায়। পানি তো কালিয়া খুব পানি এদিকে, তারপর বাড়িঘর ধরে পানি, গরু টরু ধরে রাস্তা আসি, খাওয়া দাওয়ারও কোনো সমস্যা খুব খারাপ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে স্কুলে হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারণে এবং যে আমাদের যে যাওয়া আসার রাস্তাটা আছে সেই রাস্তাটায় কোমর পর্যন্ত পানি হওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারতেছে না, এবং আমরা যারা শিক্ষক কর্মচারী আছি তারাও কিন্তু সবাই আসছি, কিন্তু আমরা স্কুলে পৌঁছার কোনো পরিবেশ পাচ্ছি না। মহিষকুচা ইউনিয়নে কিছু এলাকা, আমাদের 7টা ওয়ার্ডের কিছু এলাকা বন্যার পানি উঠেছে। আমরা গতকাল থেকে আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা ইউনিয়ন পরিষদের সদস্য আছে তাদের সাথে যোগাযোগ রেখেছি, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি, এবং আমাদের যারা ইউনিয়ন পরিষদের সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। এবং ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 170টা শুকনা প্যাকেট খাবার মজুদ আছে, এবং আমরা এই রিপোর্ট পাওয়ার পরে আমরা মাননীয় জেলা প্রশাসক স্যারকে বলবো বা লিখবো। স্যার পরবর্তীতে যে ত্রাণ বা অন্য কিছু দিলে সেগুলো আমরা এদের মধ্যে বিতরণ করব। এখন ওইভাবে স্পেসিফিক ডাটা আমরা পাই না, আমরা স্থানীয় চেয়ারম্যান এবং যারা মেম্বার আছে তাদেরকে তালিকা করতে বলছি। তালিকাটা পেলে আমরা তখন কতগুলো পরিবার এফেক্টেড আমরা বুঝতে পারবো।